ঢাকা মহানগরীর সড়কে দীর্ঘদিন ধরেই চলাচল করছে ব্যাটারি চালিত রিকশা। জনসাধারণের জন্য সাশ্রয়ী এই পরিবহন একদিকে যেমন সহায়ক, তেমনি অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে সৃষ্টি করেছে ট্রাফিক জট ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে গত ১৯ নভেম্বর হাইকোর্ট বিভাগের এক আদেশে ব্যাটারি চালিত রিকশার চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। তবে চালকদের পক্ষে দায়ের করা সিভিল মিসেলেনিয়াস পিটিশনের প্রেক্ষিতে ২৫ নভেম্বর দেওয়া হয় ১ মাসের স্ট্যাটাস কিউ আদেশ। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে বুয়েট সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত হয় ৭ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সময়ে অনুষ্ঠিত হয় একাধিক আন্তঃমন্ত্রণালয় সভা। সেফ রিকশা দিচ্ছেন, কিন্তু তার পাশাপাশি তার টাকা চাপে না, এবং প্লাস তার যে ব্রেকিং মেকানিজম ঠিক মতো যদি কাজ না করে, তাহলে আপনি ব্রেক করলে ব্রেক কাজ করবে না, চাকার গ্রিপ না থাকলে ব্রেক কাজ করবে না, রিকশাটা ঠিক সময়ে থামবে না, ফলে অ্যাক্সিডেন্টগুলো হবে। সভাগুলোতে সিদ্ধান্ত হয় সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদান করবে। এজন্য স্থানীয় সরকার আইন ২০০৯ এর সংশোধন প্রস্তাব করে একটি খসড়া অধ্যাদেশ মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হয়। যারা রিকশা নিয়ে নামবে কাদেরকে লাইসেন্সটা দেওয়া হবে, সেটা প্রথম প্রিরিকুইজিট হচ্ছে যার লাইসেন্স থাকবে তাকে আমরা দিব। লাইসেন্সবিহীন কোনো রিকশা নামলে তার তো রাস্তাঘাট সম্বন্ধে, ড্রাইভিং সম্বন্ধে কোনো ধরনের আইডিয়া নাই। তো সুতরাং এটাকে মাথায় রেখে আমাদের যে বিশেষ কমিটি হয়েছে, এই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে আমরা লাইসেন্সিং এর আগে আমরা ট্রেনার তৈরি করতে হবে। এই ট্রেনাররা প্রায় ১ লক্ষের উপরে লোকজনদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করবে। ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন এলাকায় ৩ চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত ই রিকশা চলাচল প্রবিধানের খসড়া প্রস্তুত করেছে এবং তা সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে এটি অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ২০ লাখ যানবাহন এই ঢাকা শহরে চলতেছে। এগুলো তো ওভারনাইট আমরা সব ছেড়ে ঢাকার বাইরে পাঠিয়ে দিতে পারবো না, বা এগুলোর সাথে যারা কর্মসংস্থানের সাথে জড়িত তাদেরকে তো আমরা কি বলে বেকার করতে পারি না। এই কারণে আসলে আমরা যেটা চাচ্ছি যে এটা একটা ফর্মেটে নিয়ে আসা, এই যানবাহনগুলোকে রেজিস্ট্রেশন করা এবং যারা এগুলো চালাবে তাদেরকে লাইসেন্স দেওয়া, তাহলে তারা হবে কি একটা রেগুলেশনের আওতায় থাকবে। প্রথম ধাপে ঢাকা দক্ষিণ ও উত্তরের ১০টি ভেন্যুতে ২০০ জন মাস্টার ট্রেনারের প্রশিক্ষণ কার্যক্রম আজ উদ্বোধন করা হচ্ছে। আগামী জুলাই মাসে দ্বিতীয় ধাপে আরও ১০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে এ সকল মাস্টার ট্রেনার মাঠ পর্যায়ে রিকশা চালকদের প্রশিক্ষণ প্রদান করবেন। আমরা ৩ দিন যে প্রশিক্ষণ দিব, সম্মানিত প্রশিক্ষণার্থী আপনারা প্রশিক্ষণটা আন্তরিকভাবে নেবেন এবং পরবর্তী পর্যায়ে এটা খুবই একটু কষ্টকর কাজ। আমরা যখন রিকশা ভাইদেরকে প্রশিক্ষণ দিব তখন ধৈর্য সহকারে যেন প্রশিক্ষণটা আমরা তাদেরকে দিতে পারি, এটা হচ্ছে আমাদের মৌলিক কাজ। রিকশা ও চালকের তথ্য সংরক্ষণের জন্য চালু হয়েছে বিশেষ সফটওয়্যার। তৈরি হয়েছে ইউনিফাইড ফর্ম, যাতে প্রতিটি তথ্য একক প্ল্যাটফর্মে সংরক্ষণ করা যায়। পুরো প্রক্রিয়াটা অনলাইনে হবে। রিকশা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করব এবং একটা ওয়েবসাইট থাকবে, তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে। আমাদের রিকশাগুলোতে কিউআর কোড থাকবে। কিউআর কোড দিয়ে এই যে আমাদের ট্রাফিক পুলিশ যে রেগুলেশনসের মধ্যে তাদেরকে আনবে, কিউআর কোডটা স্ক্যান করলে সব ইনফরমেশন চলে আসবে, আমাদের ট্রেনাররা সেটা ইউজ করতে পারবেন। ব্যাটারি চালিত রিকশা ব্যবস্থাপনায় এই উদ্যোগগুলো ঢাকার নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনবে বলে আশা করা যায়। পরিকল্পিত প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ও টেকসই নগরায়নের পথে এটি হতে পারে একটি মাইলফলক।